নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সকলের খুবই প্রিয় একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো পিৎজা রেসিপি। খুব সহজেই বাড়িতে কিভাবে ওভেন ছাড়া এই পিৎজা বানানো যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি 300 গ্রাম মতন ময়দা এখানে নিয়েছি। তার মধ্যে মিশিয়ে নিলাম চিনি আর পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতন বেকিং পাউডার আর 1/2 চামচ মতন বেকিং সোডা। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। পিৎজার ক্ষেত্রে এই ডোটি খুব বেশি শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ডোটি মাখা হয়ে গেলে ওপর দিক দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ঘন্টা একটি গরম জায়গায় রেখে দিলে দেখবেন এই ডোটি অনেকটাই ফুলে যাবে। আমি এখানে কোনো রকম চিজ ব্যবহার করিনি, কিন্তু পিৎজাটি খেতে অসাধারণ লাগবে, যার জন্য আমি 2 রকমের সস এখানে বানিয়ে নেব। প্রথমেই কড়াইয়ে 1 চামচ বাটার দিয়ে, বাটারটি যখন গলে যাবে তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যাতে ময়দার কাঁচা গন্ধটি না থাকে। এরপরে অল্প অল্প দুধ দিয়ে একটি সস বানিয়ে নিতে হবে, খুব ক্রিমি একটি সসটি বানানোর সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখবেন আর অনবরত এটিকে নাড়তে থাকবেন। দেখবেন যেন সসটি যখন রেডি হয়ে যাবে তার মধ্যে কোনো রকম দানা না থাকে। এই সসটির মধ্যে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিতে হবে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এই সসটি রেডি হওয়ার পর অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে আরও একটি সস বানিয়ে নিতে হবে, যার জন্য দিয়ে দিতে হবে কড়াইয়ে 1 চামচ মতন তেল। তার মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর 5 থেকে 6 কোয়া রসুন কুচি। খুব ভালোভাবে তেলে নেড়েচেড়ে নিলে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ আসবে আর এটির রঙও বাদামি রঙের হয়ে যাবে। এর মধ্যে মিশিয়ে নিতে হবে বেশ কিছুটা টমেটো সস, 5 চামচ মতন টমেটো সস আর 2 চামচ মতন জল। ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি পিৎজা সস। পিৎজার জন্য আমাদের 2টো সস রেডি হয়ে যাওয়ার পর আমরা এই রকমভাবে কেটে নেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ। যেহেতু চিকেন পিৎজা, সেই জন্য আমি এখানে কিছু চিকেনের টুকরো করে নিয়েছি ছোট করে, আর নিয়েছি আদা রসুন লঙ্কা বাটা। তেলের মধ্যে এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, চিকেনটি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই যথেষ্ট। বেশিক্ষণ চিকেনটি ভাজলে এটির মধ্যে জুসি ব্যাপারটা আর থাকবে না। এর মধ্যে মিশিয়ে নিয়েছি আমি কিছুটা চিকেন মশলা। খুব ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটিকে তুলে নিতে হবে। অন্যদিকে আমাদের 1 ঘন্টা পর এই পিৎজার ডোটি অনেকটাই ফুলে যাবে। এখান থেকে আমি 2টো পিৎজা বানাবো, তাই সমান 2টো টুকরো করে নিলাম। আরও একবার শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। পর রুটি বেলার মতন করে এটিকে বেলে নিতে হবে, তবে অতটা পাতলা করলে চলবে না, এই রকম মোটা রাখতে হবে। থালার মধ্যে এইভাবে চেপে চেপে পিৎজাটিকে করে নিতে হবে, আর পাশগুলো এই রকমভাবে চেপে চেপে দিতে হবে, যাতে একটু মোটা টাইপের হয়। আর পিৎজাটির মধ্যেখানটা যাতে ফুলে না ওঠে, সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে। এরপর এটার ওপরে দিয়ে দিতে হবে হোয়াইট সসটি। খুব ভালোভাবে চারধারে এটিকে মাখিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এই পিৎজা সসটি। হোয়াইট সসটা চিজের মতন খেতে লাগবে। এরপর ওপর দিকে দিয়ে ভালোভাবে ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে আর চিকেনের টুকরোগুলোকে সাজিয়ে নিতে হবে। ওপর দিক দিয়ে দিয়ে দিতে হবে অরিগানো আর সামান্য কিছুটা চিলি ফ্লেক্স। আমি এখানে চিলি ফ্লেক্সটি ব্যবহার করিনি, যেহেতু আমার বাচ্চা খাবে, কিন্তু আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটি ব্যবহার করবেন, তাতে আরও ভালো খেতে লাগে। এরপরে একটা কড়াই বা তাওয়া বসিয়ে সেটিকে ভালোভাবে গরম করে এই থালাটিকে তার উপর বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। গ্যাসে হাই হিটে 5 মিনিট এবং আরও 10 মিনিট
একদম লো টু মিডিয়াম আছে পিৎজাটিকে বসিয়ে রাখলে দেখবেন রেডি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি পিৎজা, কোনো রকম ওভেন ছাড়াই। অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার পিৎজা বানাবেন, কোনো রকম চিজ ছাড়াই, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।